বিসমিল্লাহির রহমানির রহিম। পরবর্তী পার্সেন্টেজের ম্যাথটা আমরা নিয়ে আসছি। পরবর্তী ম্যাথটি হচ্ছে নাম্বার অফ কোশ্চেন 3। ম্যাথটি কি বলতেছে লক্ষ্য করি। ম্যাথটি বলতেছে 350 টাকা দরে 3 কেজি মিষ্টি কিনে 4 টাকা হারে ভ্যাট দিলে মোট কত টাকা ভ্যাট দিতে হবে। অর্থাৎ 300 পার কেজি মিষ্টির মূল্য হচ্ছে 350 টাকা, অর্থাৎ 1 কেজি মিষ্টির মূল্য 350 টাকা, অর্থাৎ 3 কেজি মিষ্টি কিনেছে। সো ওই 3 কেজি মিষ্টি কেনার পর যে টোটাল টাকাটা হয়েছে সেই টাকার উপরে কি করছে 4% হারে ভ্যাট দিয়েছে। অতএব মোট কত টাকা ভ্যাট দিয়েছে সেইটি হচ্ছে আমাকে আইডেন্টিফাই করতে হবে। সো আই ক্যান আইডেন্টিফাই নাও বাই দ্য সলিউশন। ওকে, তো আমরা বলতে পারি বা লিখতে পারি যে 1 কেজি মিষ্টির মূল্য 1 কেজি মিষ্টির মূল্য বা দাম সমান সমান 350, অর্থাৎ 350 টাকা। ওকে, সো আমাদেরকে 3 কেজি মিষ্টির মূল্য বের করতে হবে। তাহলে অতএব আমরা বলতে পারি 3 কেজি মিষ্টির মূল্য বা দাম কি হবে, মাল্টিপল হয়ে যাবে 350 ইন্টু 3। সো আমরা যদি মাল্টিপল করে নিই তাহলে কত টাকা পাই আমরা, 350 অ্যান্ড 3। সো আমরা এটা গুণ করে নিই, 0 অ্যান্ড 3 5 15 5, হাতে থাকে 1, 3 3 9 আর 1 10, অর্থাৎ 3 কেজি মিষ্টির মূল্য আসছে কত টাকা, 1050 টাকা। ওকে, সো 3 কেজি মিষ্টির মূল্য যদি 1050 টাকা হয়, 1050 টাকা হয়, তাহলে বলছে যে এই 1050 টাকার উপরে কি করতে হবে, 4% হারে 4 টাকা হারে ভ্যাট দিতে হবে। অতএব আমরা এভাবে লিখতে পারি বা বলতে পারি যে মোট ভ্যাট দিতে হবে সমান সমান 1050 এর কত টাকা হারে, 4%, 4 টাকা হারে, অর্থাৎ 4% হারে। অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি 1050 এর অর্থাৎ ইন্টু 4%-এর জন্য ডিভাইডেড 100। দেন হচ্ছে আমরা কি করতে পারি, 0 অ্যান্ড 0 আউট করতে পারি, তাহলে ছোট হয়ে যায়, কত থাকে 105 থাকে ইন্টু 4/10 থাকে। তাহলে আমরা যদি 2 দ্বারা এটা ছোট ছোট করে নিই, কাটাকাটি করে 2 দুগুণা 4 এবং 5 দুগুণা 10, এবং এটাকে আমরা কাটতে পারি 5 একে 5 অ্যান্ড 5 দুগুণা 10 অ্যান্ড 5 একে 5, অর্থাৎ 5 একুশং 105। তাহলে পড়ে থাকে আমাদের 21 ইন্টু 2, 21 ইন্টু 2 42, 2 অ্যান্ড দুগুণে 4, 42। অর্থাৎ আমরা বলতে পারি মোট ভ্যাট দিতে হবে আমাদের কত, 42 টাকা, 42 টাকা। তাহলে মোট ভ্যাট দিতে হবে আমাদের কত, মোট ভ্যাট দিতে হবে 42 টাকা। দ্যাটস অল। সো অবভিয়াসলি যদি আমাদের এই ম্যাথটি ভালো লেগে থাকে, তাহলে আপনারা যদি গ্যাদার করতে চান ম্যাথামেটিক্যাল নলেজ, অবভিয়াসলি ইউ ক্যান গ্যাদার, would you gather lot of mathematical knowledge, so obviously you can subscribe my YouTube channel. Allah Hafiz.